ওয়েলকাম টু মাই চ্যানেল ভারত ট্রিপস। তো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়িতে। তো আজকের এই যে মন্দিরটা আমরা একটু পরিদর্শন করব। তো এই যে মন্দিরটা দেখছেন মধ্যমগ্রাম কালীবাড়ি, এটা নাকি 1951 সালে এই মন্দিরটাকে প্রতিষ্ঠা করা হয়। এখানে মা সর্বমঙ্গলা কালী বিরাজমান। তো এই যে মন্দিরটায় অতীতে নাকি একটা আটচালা কালী মন্দির ছিল বলা হয়। তো এই যে মন্দিরের ভিতরে আমরা প্রায় 6 থেকে 7খানা আমরা মন্দির দেখতে পাবো। একটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির রয়েছে, আরেকটা হচ্ছে আপনার রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, আর মা কালীর মন্দির রয়েছে, গ্রহরাজ ঠাকুরের একটি মন্দির রয়েছে অর্থাৎ সূর্য দেবতার একটা মন্দির রয়েছে, আর রামকৃষ্ণের একটি মূর্তি রয়েছে যেখানে প্রার্থনা গীতাপাঠ এইসব হয়ে থাকে। এছাড়া গণেশ ঠাকুরের মন্দির রয়েছে, আর ভগ্নী নিবেদিতার একটি মূর্তি রয়েছে। তো চলুন আমরা ভিতরে মন্দিরটাকে একটু পরিদর্শন করি। এই হচ্ছে মন্দিরের বাইরের পরিবেশ। খুব শীঘ্রই এখানে একটি হনুমানজির মন্দির গঠন করার কাজ চলছে। আর এই হচ্ছে মা সর্বমঙ্গলা কালীর যে মূর্তি। এইখানে বহু ভক্তগণ আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয়। মানুষের অটল বিশ্বাস রয়েছে এখানে মানুষের। তো এই মন্দিরে একটা আলাদা অনুভূতি আপনারা আসলে ফিল করতে পারবেন। এই যে সর্বমঙ্গলা কালী এই যে মন্দিরটা, এটা হচ্ছে আপনার কলকাতার মধ্যমগ্রাম একটা এরিয়া আছে, ওই মধ্যমগ্রাম এরিয়ার মধ্যেই এই মন্দিরটা পড়ে। এখানে আসতে গেলে আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে এখানে আপনারা চলে আসতে পারবেন। এই হচ্ছে গ্রহরাজ ঠাকুরের একটা মন্দির করা রয়েছে, যেটা আমরা সূর্য দেবতা বলে থাকি। এই সূর্য দেবতার কাছে অনেকের যে গ্রহের দোষ থাকে অনেক মানুষের, তারা কাটাবার জন্য এখানে পূজা দেন ভক্তি ভরে। এই হচ্ছে মন্দির। এখানে একটা স্পেশাল জিনিস আমি দেখতে পেলাম, ওইখানে একটা খাবার একটা ইঁদুর খাচ্ছিল আর কি কিছু। তো ইঁদুরটাকে তাড়াতেই মহিলাটা এগিয়ে গেছিলেন। তো এই সমস্ত মন্দিরের যে দর্শনগুলো, যে যখন আপনারা এই মন্দিরে আসবেন, গায়ের ভিতরে একটা কাঁটা দিয়ে উঠবে, একটা আলাদা অনুভূতি আপনারা ফিল করতে পারবেন। এই যে গ্রহ ও যে দোষ থাকে মানুষের, বিভিন্ন রকম যে শারীরিক মানসিক বিভিন্ন রকম মানুষ যে সমস্যায় ভোগে, সেই সমস্যাকে কাটাবার জন্য এই যে এই গ্রহদেব ঠাকুরের কাছে অনেকেই আসেন এবং এসে তাদের প্রার্থনা করেন। এখানে একটা ভগ্নী নিবেদিতার মূর্তি করা রয়েছে, পিছনে বিবেকানন্দের যে ছবি রয়েছে। এই যে ভগ্নী নিবেদিতা, তার অবদান আপনারা নিশ্চয়ই জানেন। এই ভগ্নী নিবেদিতা একসময় আমাদের জন্য অনেক কাজ করে গিয়েছিলেন। তো বিবেকানন্দ আর এই মূর্তিটি এখানে রয়েছে। এছাড়াও এখানে এই যে সামনে একটা রামকৃষ্ণ পরমহংসদেবের যে একটা জায়গা করা রয়েছে, যেখানে ওনাকে স্থাপন করা রয়েছে, এবং এখানে বিভিন্ন রকম প্রার্থনা, এছাড়া গীতা পাঠ ও অনেক রকম এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান টাইপের এখানে করা হয়, আধ্যাত্মিক অনুষ্ঠান এখানে করা হয়। এখানে যে চেয়ারগুলো দেখছেন, এই চেয়ারগুলো পাতা রয়েছে। এখানে বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের জন্য স্পেশালভাবে বসার ব্যবস্থা করা রয়েছে। ইনি হচ্ছেন এই যে অনেকের অবদান রয়েছে, যারা এই মন্দিরটি গঠনের পিছনে যাদের অনেক বড় হাত ছিল, তাদের এই দেয়ালে তাদের নামগুলো খোদাই করে লেখা করা রয়েছে। এই হচ্ছে মন্দিরের ভিতরের পরিবেশ। বিভিন্ন মানুষের ছবি ও বিভিন্ন যে আমাদের আধ্যাত্মিক যারা গুরু ছিলেন তাদের ছবিগুলো এখানে দেওয়া রয়েছে। এই হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেবের এই মূর্তিটি এখানে বিরাজমান রয়েছে। এই সমস্ত জায়গায় যখন আপনারা আসবেন, একটা আলাদা শান্তির অনুভূতি আপনারা ফিল করবেন। এখানে কিছু বাদ্যযন্ত্র রয়েছে যেখানে দিয়ে বিভিন্ন রকম আচার অনুষ্ঠান করা হয়। তো এই সমস্ত জায়গার যে আপনারা যখন আসবেন, তো আমাদের একটা আলাদা শান্তি আপনারা অনুভব করবেন। তো এই যে আপনার
মধ্যমগ্রাম কালীবাড়ির ইতিহাস অনেক পুরনো এবং এখানের যে স্থানীয় মানুষদের অটল বিশ্বাস রয়েছে এই মন্দিরের প্রতি। তো এখানে আপনারা আসতে পারেন, একবার সময় কাটাতে পারেন যখন আপনারা মধ্যমগ্রামে আসবেন। এই যে মধ্যমগ্রামের যে পরিবেশ, এই মন্দিরের যে ভিতরের যে জায়গাগুলো, এই যে চেয়ারগুলো দেখছেন, এগুলো স্পেশালি বয়স্ক মানুষের জন্য এই চেয়ারগুলো করা রয়েছে। দেখুন ওখানে লেখাই রয়েছে। এছাড়া এই বাইরে এসে এই শিব মন্দিরটাকে আমি দেখলাম, এখানে একটা জোড়া শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরের আলাদা এই শিবরাত্রির দিন এখানে একটা ভালো অনেক বড় অনুষ্ঠান হয়। এছাড়া এই যে শিব মন্দিরটার ভিতরটা পরিপাটিভাবে সাজানো রয়েছে, একটা অসাধারণ রূপ রয়েছে। যে শিবের মূর্তির ওখানে চোখ দেওয়া, এই যে নন্দী যে শিবের বাহন, এখানে দুদিকে দুটো বাহন করা রয়েছে। আর এই যে মন্দিরের ভিতরের পরিবেশটা, এখানে জোড়া শিব মন্দির রয়েছে, দুটি মূর্তি রয়েছে এবং চোখ লাগানো রয়েছে। একটা অপূর্ব দৃশ্য আপনারা অনুভব করতে পারবেন এই মন্দিরে যখন আসবেন। হচ্ছে বাবা ভোলানাথের যে লিঙ্গর যে মূর্তি। এখানে সিদ্ধিদাতা যে গণেশ ঠাকুর রয়েছেন, ওনার একটি মূর্তি স্থাপন করা রয়েছে এই ছোট্ট মন্দিরটির ভিতরে। এখানে একটা আলাদা অনুভূতি আপনারা আসলে ফিল করতে পারবেন, শান্তি যে আছে সেটা এই সমস্ত জায়গায় আসলেই আপনারা বুঝতে পারবেন। এই যে মন্দিরের ভিতরে যে গণপতি ঠাকুরের যে গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করা রয়েছে, অনেক ব্যক্তি আছেন, অনেক মানুষ আছেন যারা কোনো কিছু নতুন কাজ শুরু করতে যাচ্ছেন বা কোনো রকম কিছু বিজনেস শুরু করতেছেন, সবার আগে এই মন্দিরে সেই সিদ্ধিদাতা গণেশের কাছে পূজা দিয়েই সেই কাজটি শুরু করেন। এছাড়া এখানে পূজারী দেখতেই পাচ্ছেন উনি রয়েছেন। এই যে মধ্যমগ্রাম কালীবাড়ির যে একটা আলাদা পরিবেশ, যখন আপনারা আসবেন, যদি কোনো দিনও এই মধ্যমগ্রামে আপনারা আসেন, তো অবশ্যই এই মন্দিরে আপনারা একবার আসবেন এবং আসলে আপনাদের একটা আলাদা অনুভূতি আপনারা ফিল করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো প্রার্থনা থাকে তাহলে আপনারা এখানে এসে সেটা করতে পারেন। এছাড়া এই যে মধ্যমগ্রাম কালীবাড়িতে সন্ধ্যাবেলায় এখানে প্রচুর মানুষের সমাগম হয়। এছাড়া বছরে এখানে দুটো অনুষ্ঠান করা হয়। এছাড়া কালী পূজার দিন এখানে বড় অনুষ্ঠান হয়ে থাকে। এই যে হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির, এখানে পূজারি এখন বন্ধ করে দেবেন, রাত 9টা বাজছে, আমি রাত্রে এসেছিলাম এখানে। এই সময় এই যে রাধাকৃষ্ণের এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন জায়গা পেতে আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা আপনাদের সামনে আরও নতুন নতুন এরকম মন্দির থেকে শুরু করে অনেক নতুন নতুন জায়গার খোঁজ আপনাদের সামনে